মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। আপনি কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন? জাতি জানতে চায়, বাংলাদেশের সাধারণ জনগণ জানতে চায় আপনি কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। আপনি কি ভুলে গেছেন 1971 সালে আমাদের মা বোনগুলো যে ঘরগুলোতে লুকিয়েছিল সেই ঘরগুলা আপনি পাকিস্তানি হায়নাদেরকে গিয়ে গিয়ে দেখে দিয়েছেন এবং কি টেনে টেনে তাদেরকে বের করে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছেন ইজ্জত নষ্ট করার জন্য। তখন আপনি কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন? আর এখন তো মহিলাগুলো তাবলিগের নামে গিয়া সাধারণ মানুষের ভোটার আইডি কার্ড নাম্বার সংগ্রহ করতেছেন, হ্যাঁ, ভোট দেওয়ার জন্য, দাঁড়িয়ে পালার জন্য। তাবলিগ কি করতেছে না? এগুলার তো এখনো মারেও নাই, দৌড়াইছে, হ্যাঁ, সাবধান করে দিচ্ছে, ওদের ইজ্জত নষ্ট করে নাই। এটা নিয়ে আপনার এত জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আমাদের মা বোনের ইজ্জত আপনি অন্যের হাতে তুলে দিয়েছেন, তখন আপনার জ্বালাপোড়া শুরু হয় নাই? তখন আপনি কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, এসব আবুল তাবুল কথা বলা বন্ধ করুন। বাংলাদেশের মানুষ এগুলো এখন খায় না, এখন সাধারণ মানুষ সব বুঝে, সব জানে, হ্যাঁ, আম জনতা সব বুঝে। কি কইছি বুঝেন নাই? কথাবার্তা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবেন, সাবধানে কথা বলবেন। মাশাআল্লাহ, দেখে তো আপনারা অনেক সুন্দর লাগে দাড়ি আর টুপিয়ে, কিন্তু আপনার ভিতরে তো শয়তানে ভরা। এগুলো সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে, আগে জানতো না। কি কইছি বুঝছেন? হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। যদি তাবলিগের নাম দিয়ে মহিলারা এলাকাতে দাইয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, তাদেরকে পিটানো দরকার কঠিন ভাবে, আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।